পাঁচ দফা দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন দিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল কালিয়াগঞ্জ ব্লক কমিটি। শুক্রবার দুপুরে একটি মিছিল এসে কালিয়াগঞ্জ বিডিও অফিসের প্রাঙ্গণে হাজির হন ও এক প্রতিনিধি দল গিয়ে বিডিও প্রশান্ত রায়ের হাতে স্মারকলিপি তুলে দেন। এদিনে এই কর্মসূচি নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের উত্তর দিনাজপুর জেলার ভাইস প্রেসিডেন্ট কুলেন রায়, ব্লক নেতা ধরণীকান্ত সরকার, উৎপল সরকার, ফণী বর্মন সহ প্রমুখ। এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে করা ছিল বিশাল পুলিশ বাহিনী। আপনার নাম? মোর নাম কুলেন রায়। কি পদে রয়েছেন আপনি? মুই छु উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট কোঅর্ডিনেটর ইনচার্জ। কি কারণে আজকে এই যে কত দফা নিয়ে আজকে কোথায় ডেপুটেশন দিলেন? আজকে আমরা দাদা 5 দফা দাবি নিন ডেপুটেশন দিন। তোমরা 5 দফার দাবির মধ্যে দেখিলেন যে দীর্ঘদিনের দাবি আমার, যেমন জীবন সিং নেতৃত্বে আজকে কেএসডিসির জন্ম হয়েছে, তার নেতৃত্বে আজকে আমার এই আজকে ডেপুটেশন আমরা কালিয়াগঞ্জ ব্লকত দিন। তার সাথে সাথে সমগ্র উত্তরবঙ্গ প্লাস আসাম এবং বিহার পর্যন্ত আমার এটা ডেপুটেশন চলছে। এই ডেপুটেশনটা কেন দিচ্ছি দাদা, কারণ আমরা যে এখানকার উত্তরবঙ্গের দীর্ঘদিনের যে দাবিটা ছিল যে কামতাপুর বা কুচবিহার রাজ্য, সেটা যাতে আমার সরকার অতি শীঘ্রই দিয়া দেয়, অতি শীঘ্রই যাতে আমার যে ন্যায্য দাবি সেই দাবিগুলো যাতে দিয়ে দেয়। তার মধ্যে তোমরা জানেন যে আমার 1 নম্বর দাবিটা ছিল যে ভারত ভূখণ্ডের যে পূর্ণাঙ্গ কামতাপুর কুচবিহার রাজ্য, 2 নম্বর পশ্চিমবঙ্গ আসাম বসবাসকারী আদিবাসী কোচ রাজবংশী সম্প্রদায় এসটি প্রদান করবা হবে, এবং 3 নম্বর ভারতের সংবিধান 8টি তফসিলি বিধানের অধীনে কামতাপুরী রাজবংশী ভাষা স্বীকৃতি দিবা হবে। তারপরে কামতাপুর যে লিবারেশন অর্গানাইজেশন ছিল কেএলও সংক্ষেপে কো, সেটার যে সকল সদস্যের জন্য আমরা ক্ষমা প্রার্থী। এই জন্য সরকারের ঠিনা কর্ণ যে 5 নম্বরের দাবি যে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন কেএলওর সদস্যের পুনর্বাসন, যারা এটিকার যে মানুষজন আমার কেএলওর এবং কামতাপুরবাসী ছেলে যাতে পুনর্বাসন করে দেয়। এই দাবি যদি আমার শান্তি শৃঙ্খলা দাদা গণতান্ত্রিকভাবে এখন পদ আগাচ্ছি, এটা যদি না মানে, যেটা তোমার প্রশ্ন, আমরা তো কই মানে নেওয়া উচিত সরকারের। কেন উচিত? কারণ এটা ন্যায্য দাবি। তার জন্য এটা অনেক তথ্য মঠিন আছে, তোমাকে আমি দেখাই দিবা পারু, কিন্তু অতটা সময় নাই তোমার দেখবার। কিন্তু যাই হোক, এঠিকার যে দাবিগুলো না আমার অন্যায্য নাহে। পশ্চিমবঙ্গ আমাক তো দেখায় পাচ্ছেন বঞ্চিত করে রাখিছে, এবং যে আমার যে বিশেষ করে যে কেএলও জীবন সিং যে শান্তি চুক্তি যে ভারত সরকার ঢাকায় নিয়ে আসিল, 3 বছর হয়ে গেল, আদৌ পর্যন্ত যে মানে আলোচনার টেবিলত এগ্রিমেন্ট করছেনি, এইটা কিন্তু আমরা মানে নিবা পারছি নি। আমাক অতি সত্তর মেন হচ্ছে কামতাপুর যে লিবারেশন অর্গানাইজেশনের যে জীবন সিং আমার যে মাননীয়, বুঝা পাচ্ছিস, এক কথায় আমার সার সেই মহাশয়ের সঙ্গে অতি শীঘ্রই যাতে শান্তি চুক্তির বৈঠকত বসে। এই জন্য মুই কইবার চাও, যদি না হয় তাহলে যে কামতাপুর জীবন সিংয়ের যত সৈন্যদল, তার সাথে কামতাপুর মাটির যে সেনাবাহিনী আজকা এটিকার জনগোষ্ঠী, এর না উত্তরবঙ্গের ভৌগোলিক মানে চেঞ্জ করে দিব, একদম চেঞ্জ। কারণ এই দেখেছিস দাদা হলদিয়া গামছা খান না, হলদিয়া গামছা ধৈর্যের সঙ্গে কিন্তু শান্তি এখন হচ্ছে। যেদিন অশান্তি হবে সেদিন কিন্তু ভারত সরকার কেনে পশ্চিমবঙ্গ সরকারও আটকে আবার বানায়। এটা বড় কথা আমার, কারণ একটা জনগোষ্ঠীর দীর্ঘদিনের মূল দাবি যে কি চায়, একটা ভারতবর্ষের মধ্যে যদি কেউ থাকে সেই জাতিক মান্যতা দিবা হবে সংবিধান অনুসারে। কেন দিবা হবে? কারণ হয়তো এঠিকার বাসিন্দা রে ভাই, এঠিকার বাসিন্দা,
এটিকার বাসিন্দার যে দাবি হয়তো অধিকার পাওনা সরকারিভাবে থাকা দরকার, হ্যাঁ, সেটা কেনে দেছেনি। সব ধর্মের জাতির সম্মান পাবে। আজকা ওই কয়েঙ্গা ভাষার জাতির সম্মান পাবে, আমরা পামনি। আমরা কি উড়ে যাচ্ছি? আমরা কি উড়ে এসে জুড়াই বসছি? আমরা কি হঠাৎ করে একদিনে ওই গ্রহ থেকে উঠে যাচ্ছি, মঙ্গল গ্রহ থেকে? না তোরে দাদা, এটা কয়েকশো শতাব্দীর। আজকে সেই জিনিসটা কেন ভারত সরকার মান্যতা দেয়নি রে দাদা? অত উচিত কেন রাজনীতি করে এখানকার মানুষের সঙ্গে বঞ্চিত করবে ভারত সরকার আমাক? আমরা সেই জন্য তো এই প্রতিবাদ গেলা। কেন এতদিন ধরে আগুন জ্বলবে, কেন অশান্তিতে রাখবে? এই জন্য তো আমরা ধিক্কার জানাচ্ছি প্রত্যেকটা রাজনীতির দলক, যে আমরা আজকে আমাক এটি না কোনো রকমভাবে সহযোগিতা করছে নি, লুটি পটে আজকে খাচ্ছে আমার এটিকার মানুষ গেলা। তো ওই জন্য কয়েছি যে আজকা এই যে দাবি গেলা যে আমার কামতাপুর 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 লাগবে লাগবে লাগবে, কেন কহছি? এইটা আমার ন্যায্য দাবি। তাই তো কই, যদি না দে তাহলে কিন্তু বীরত্বরে না আগুন জ্বলে যাবে, সোজা সাপটা কথা। কারণ এই দেশের সঙ্গে থাকে তো লাভ নাই, তাহলে এই ভারতের সঙ্গে থাকে তো লাভ নাই। এই জনগোষ্ঠী তারপর চিন্তা করবে উত্তরবঙ্গের মানুষ কার সঙ্গে থাকলে ভালো হবে। এটা কইতে বাধ্য হচ্ছি, কারণ আমরা চাইনি যে আমরা ভারত সরকারের বিরোধী। কারণ আমার ভারত মাতা শান্তিপ্রিয় দেশ, আমরা এই সঙ্গে থাকবা চাই, যাতে কোনোরূপ আমার যাতে মর্যাদা সবাকে দিয়ে নেয় চলবা পারে, চলে। এটাই আমার আটু আবদার থাকে যে ভারত সরকারের সঙ্গে। এই জন্য মুই সকল মোর উত্তরবঙ্গের মানুষগুলা, সমস্ত জনগোষ্ঠীগুলাকে একটা আবেদন করিম, ভাই একটু নিজের মন থেকে রাজ্যের জন্য সগায় আগায় আসো। আর বসে থাকেন না, আর চুপচাপ থাকেন না, নিজের রাজ্যের কামতাপুর কুচবিহার রাজ্যের জন্য সগায় আগায় আসো। কারণ আমরা দক্ষিণবঙ্গর নেতার, বারবার কই, দক্ষিণবঙ্গের নেতার মানে নেতৃত্ব চলিয়া না। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।